গায়রা মুহিল্লিস সাইদি, ইহরাম অবস্থায় একজন ইহরাম না কাকে বলে? হাজী সাহেব হজ করার জন্য যখন রওনা হন তখন আমাদের এই বাংলাদেশের মানুষগুলো ইয়ালামলাম পাহাড় অতিক্রম করার আগে তার পোশাক আশাক চেঞ্জ করতে হয়। পুরুষের জন্য সেলাইবিহীন কাপড় পরিধান করতে হয়, একটা ইজার একটা চাদর, মাথায় টুপি থাকবে না, পায়ের মধ্যে পায়ের যে শক্ত হাড্ডি ঢাকা যাবে না, এরকম কোনো জুতা সে পরতে পারবে না। বেশির থেকে বেশি সে স্পঞ্জ ব্যবহার করতে পারবে, স্যান্ডেল জাতীয় এগুলো ব্যবহার করতে পারবে। সে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, নখ কাটতে পারবে না, সেলাইযুক্ত কাপড় পরিধান করতে পারবে না, চেহারাটাকে ঢাকতে পারবে না, মাথাকে ঢাকতে পারবে না। এই অবস্থায় সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কোনো অশ্লীল কথা বলতে পারবে না, ঝগড়া ফেসাদ করতে পারবে না, হালাল স্ত্রীর সাথে কোনো মুআমালা করতে পারবে না, এই জাতীয় কোনো কথাবার্তাও বলতে পারবে না। এগুলো ইহরাম অবস্থায় কি হারাম। ইহরাম, সে ইহরাম বাঁধছে, ইহরাম খানায় কাবার উদ্দেশ্যে রওনা হয়েছে, একটা বিশেষ আমল। আল্লাহ তাআলা আপাতত ইহরাম বাঁধার কারণে এই জাতীয় হালাল পশু শিকার করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ঢুকলো ইহরাম অবস্থায়, একেবারে হেরেমের সীমার ভিতরে ঢুকছে। খানায় কাবার চতুর্পাশে যে মসজিদে হেরেম, এর চতুর্পাশে যে বিশাল খালি জায়গা আছে যেটা হেরেমের ভিতরে শামিল, বিশেষ জায়গার ভিতরে শামিল, এর ভিতরে ঢুকছে। স্থানের কারণে আল্লাহ তাআলা ওইখানেও শিকার করা হারাম। ইহরামের কারণে আগেই হারাম, আর স্থানের কারণে ওইখানেও আল্লাহ তাআলা একটু আগে গুলো হালাল, একটু আগে গুলো গরু হালাল, ওট হালাল, ভেড়া হালাল, দুম্বা হালাল। কিন্তু যখন আমি ইহরাম বাঁধবো তখন এগুলো আমাদের জন্য খাওয়া হালাল, কিন্তু শিকার করা হারাম। তো বলতে পারেন যে হুজুর কানুন এরকম করেন কেন? ফাআলুল লিমা ইউরিদ, উনি যাহা চান তাই করেন। আমার কাজ হলো শুধু মেনে নেওয়া। কেন আমাকে রুকু করতে বলছেন, কেন আমাকে সেজদা করতে বলছেন, কেন আমাকে লুটে পড়তে বলছেন, এই বিষয়ে চিন্তা আমার না। আমার কাজ হলো শুধু আমল করা। কারণ অনেক কিছু আমি বুঝবো, অনেক কিছু আমি বুঝবো না। প্রশ্ন জাগে যে হুজুর কিছু প্রাণীকে আল্লাহ তাআলা হালাল করলো, কিছু প্রাণীকে হারাম করলো, কারণটা কি? আসলে অনেক কোন প্রাণী হালাল হলে আমার জন্য উপকার হবে, কোন প্রাণী হারাম হলে আমার জন্য উপকার হবে, এটা কে জানেন? আচ্ছা ধরে নেন আপাতত আমার জন্য বাঘ হালাল করা হয়েছে, অবস্থাটা কি হইতে পারে? ভয়ঙ্কর অবস্থা হয়ে যেতে পারে। এই জন্য কুকুরে দাঁত বলা হয়, মানে যাদের দাঁতগুলো ধারালো, তারা মুখে কামড় দিয়ে খানা খায়, এই দাঁতগুলোকে বলা হয় কুকুরে দাঁত। এই কুকুরে দাঁত যাদের আছে, এই সমস্ত হিংস্র প্রাণীগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এটার মধ্যে হাজারো উপকার আছে, মানুষ বুঝবে না।